রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ২৪ মে শুক্রবার সকাল ১১টায় কাঁচালং সরকারি কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় জেলা প্রশাসক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, অনিয়ম দেখলেই ভোট গ্রহণ স্থগিত করে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। কোনোভাবেই ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না। এ সময় ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদের প্রার্থী সুদর্শন চাকমা উপজেলার দুর্গম এলাকার ভোট কেন্দ্রে কঠোর নজরদারি, প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযানের দাবি জানান। অপরদিকে আনারস প্রতীকে চেয়ারম্যান পদের প্রার্থী অলিভ চাকমাও প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ ব্যালট পেপার সকালে পাঠানোর দাবি জানান। এ সময় রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান, ২৭ বিজিবি মারিশা জোনের উপ অধিনায়ক মেজর ওমর ফারুক উপস্থিত ছিলেন।